হাই ফ্রেন্ডস, তো দেখো সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি আর তোমাদের সামনে নিয়ে চলে আসছি একটা নতুন ব্লগ, ছোট্ট একটা মিনি ব্লগ। তা তোমরা দেখতে থাকো, তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তা আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি বিছানা পাটি একদম তুলে নিচ্ছি, রেডি করে নিচ্ছি একদম পয় পরিষ্কার করে, তারপরেই চলে যাব ঘর মুছতে। কারণ সকাল সকাল যত তাড়াতাড়ি পারি আমি কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করি, কারণ না হলে না শীতকালে না সময় একদম হু হু করে চলে যায়। তারপরেই দেখো আমি স্নান করে চলে এসেছি। এই স্নানটা হচ্ছে একদম বড় ব্যাপার, জানি না কার কাছে কি, কিন্তু শীতকালে আমার স্নানটা মনে হয় যত তাড়াতাড়ি করতে পারবো আমার মনে হয় জানি তত বেশি ভালো লাগে। কারণ স্নান তুমি করে উঠলে পরেই তারপরেই দেখবে অনেকটা সময় পাওয়া যায়। তারপরেই চলে আসলাম আমার ছোট্ট গাছে ফুল ফুটেছে সেইগুলো নিতে। আর দেখো এই ছোট্ট কুঁড়িটা ও যে কবে ফুলে পরিণত হবে জানি না, রোজই এসে একবার দেখে আমি চলে যাই। শাশুড়ি মা বললো যে হবে হবে, দাঁড়াও, অত ধৈর্য হারালে হবে, ও তো ছোটো গাছ না, আস্তে আস্তে হবে। যাই হোক, আমিও কটা ফুল নিয়ে নিলাম, বেলপাতা ধুয়ে ঠুয়ে নিয়ে এবার পুজো কমপ্লিট করে নিচ্ছি। নিয়েই চাউমিন খাবো বলে ভেবেছিলাম, তাই জন্য সবজিগুলো কেটে নিয়েছি, চাউমিন সেদ্ধ করে নিয়েছি, চাউমিন আমার রেডি। দেখো সকালের টিফিনও হয়ে গেল তাড়াতাড়ি। তা টিফিন করে নিলাম চাউমিন, সেদিনকার ভেবেছিলাম একটু চাউমিনই করবো। আর আমি এখানে দেখো চালটাকে ভিজিয়ে রাখি প্রত্যেক দিন, তাহলে না ভাতগুলো খুব সলা সলা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তা আমরা দুজন বসে পড়লাম টেবিলে, দুজন একসাথে চাউমিন খেতে, গল্প করতে করতে। তা ও সেদিন বাড়িতেই ছিল, তাই ভাবলাম যে সকালের টিফিনটা একটুখানি অন্যরকম করি। তা আমি আমার নিজের দেখো রান্না করা চাউমিন নিজেই প্রশংসা করছি, খুব ভালো হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে। তা কেউ যদি রান্না করে দেয় সেটা তো আরও বেশি ভালো লাগে, তাই না? আর কি করা যাবে, নিজেরটা নিজেকেই করতে হয়। এখানে দেখো মা গোপালকে পুজো দিয়েছিল, সেই মুড়ির মোয়া আর মিষ্টি সেগুলো আমরা খেলাম। খেয়ে এইবার চলে আসলাম, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কাতলা মাছ। তা আমি ভাবলাম তাহলে কাতলা মাছই যখন এনেছো তাহলে একটা দই কাতলার রেসিপি করে ফেলি। আমার দই কাতলাটা খেতে না খুব ভালো লাগে। সবসময় তো আলু দিয়ে ঝোল বা মাছের মানে কাতলা মাছের যে কালিয়া এগুলো তো খাওয়াই হয়। আর দই কাতলাটা না জানো তো খুব ভাল লাগে, কারণ ওইটা না ভীষণ হজম করে খাবার, আমি দেখেছি। দইটা তো ভীষণ হজম করে, কোনো সমস্যা হয় না তাই জন্য পেটের। ওই জন্য দই কাতলাটা খেতেও আমার খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। যেমন যা যা মশলা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। দেখো একের পর এক মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর রান্নাটাও না খুব তাড়াতাড়ি হয়ে যায়, অন্য সব রান্নার মতো অত সময় লাগে না। তা চেষ্টা করি যে এই রান্নাটা একটু তাড়াতাড়ি হয় সেটাই করার, কারণ হচ্ছে কি অনেক কাজ থাকে তো। তা দেখবে যে রান্না, স্নান, পুজো এগুলো যদি হয়ে যায় মোটামুটি, বাকি কাজ দেখবে ঠিক হয়েই যায়, তাই না? তা এগুলোই হচ্ছে বড় কাজ, শীতকালে তো সময় ধরা যায় না। তা আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে স্নানটা করে, কারণ স্নানটা একটা বড় কাজ আমাদের শীতকালে। যত লেট করব তত আলসেমি এসে যায়, তাই ভাবি কি যে বসি না, সকালবেলাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করি কাজগুলোকে, পরে বসবো তা কী আছে। তাই এখানে দেখো চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছিলাম, চালমগজ আর কাজু, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম একদম। সেটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তা মোটামুটি আমার মশলা কষেই আসছে, একটার পর একটা মশলা আমি রেডি করেই রেখেছিলাম। আর এখানে দেখো দইটাকে পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারে, একটা ঘুল্লা দিয়ে নিলে না দইটা আরও প্লেন হয়ে যায়, মানে ফাটানোটা ভালো হয় আর কি। আর একটু গরম মশলা দিয়ে নিলাম এই মশলার মধ্যে, গরম মশলা দিয়ে আরেকবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তা তোমরা কিভাবে দই কাতলা করো একটু কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার রেসিপিটা তোমাদের কিরম লাগছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে, ঠিক আছে? তা এইবার আমি ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম আমার মাছগুলোকে। মোটামুটি মাছগুলোকে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, কারণ যাতে প্রত্যেকটা মশলাগুলো মাছের মধ্যে যাতে ভেতরে ঢুকতে পারে, যাতে স্বাদটা আমি পাই সব রকম মশলার। তাই সেই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর লাস্টে যে দই কাতলার মেন জিনিসটা, দই, সেই ফাটানো দইটা দিয়ে দিলাম ওপর দিয়ে। কি দারুণ লাগছে না দেখতে কালারটা! ওফ, খেতেও খুব মজাদার হয়েছিল, যেমন দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে। সত্যি খুব ভাল লাগে এই রেসিপিটা, আর খেলে পরে কোনো অসুবিধাই হয় না, খাবার না সেদিন তাড়াতাড়ি হজম হয়ে যায়, অবশ্যই দইয়ের জন্য। তা তোমাদের কীরকম লাগলো আমার এই রান্নাটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। তা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তা দেখো মোটামুটি আমার দই কাতলা রেডি, 2-3 মিনিট একটু তো ফুটিয়ে নিতে হবে। একদম গ্রেভিটা কি সুন্দর হয়েছে, তাই না? আর দেখো রেডি হয়ে গেছে আমার দই কাতলা, একদম পারফেক্ট। এরপরেই চলে যাব আমরা খাওয়া দাওয়া করতে, তার জন্য আমি প্লেট সাজিয়ে নিয়েছি।
তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, টাটা।